কৃষ্ণ, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা আজকে চলে এসেছি মায়াপুরে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 6:30 আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর স্টেশনে। এখান থেকে আমরা যাব মায়াপুরে। তো তোমাদেরকে টাইমিংটা বলি, এই ট্রেনটা, এই লালগোলা লোকালটা, এই ট্রেনটাতে করেই আমরা এসেছি। লালগোলা লোকাল শিয়ালদা থেকে ছেড়েছে 3:45-এ আর নৈহাটিতে এসেছে 4:40-এ। তো নৈহাটি স্টেশন থেকে আমরা আজকে ট্রেনটা ধরেছি আর আমাদের আজকে যাত্রা শুরু। আর কৃষ্ণনগরে এলে এখানকার কচুরিটা আর এখানে চা, সেটা না খেয়ে কি আর সকালটা শুরু করা যায়? তো চলো সেটা আগে খেয়ে নিই, তারপরে দেন কিভাবে যাচ্ছি মায়াপুর তোমাদের সমস্ত কিছু আমাদের জার্নিটা শেয়ার করব। চলো, এখানে চা দেখতে পাচ্ছি আর এখানে আছে লুচি। হ্যাঁ, সস অল্প অল্প। হ্যাঁ, তোমাকে দেবে তো? চা নিয়ে নিলাম, পুরো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। 6:48 বাজে আর আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে বেরোচ্ছি, যাব স্বরূপগঞ্জের ঘাটে। বাহ, কি সুন্দর! এরকম ঠান্ডায় ঠান্ডায় চলে গেলে বেশ ভালো হয়। দেখা যাক কি পাওয়া যায় এখানে। এটা হলো বড় ব্রিজ আর এখানে হলো অটো স্ট্যান্ড স্বরূপনগর যাওয়ার। এখানে হলো স্ট্যান্ড, দেখি জিজ্ঞাসা করি কে যাবে। চলো উঠে পড়ি। আমরা নেমে গেছি স্বরূপগঞ্জের ঘাটে। এখন বাজে 7:38, আধ ঘন্টা লাগলো। অটো এখানে নিল 30 টাকা করে। অনেকটা রাস্তা। তো যাই হোক, চলে এসেছি। জলঙ্গি নদী আর এটা হলো ঘাট। এই ঘাট পেরিয়ে আমরা যাব মায়াপুর। বাপরে কি ভিড়! টিকিট কাটা হয়ে গেছে আমাদের। আমরা অনেক ঠেলাঠেলি করে উঠলাম। এইটা হলো জলঙ্গি নদী আর ওইদিকে হলো গঙ্গা, মানে মায়াপুরটা গঙ্গার তীরে। আর দেখো কেমন ভাবে লোক উঠছে। মায়ের ঘাট। তো এখানে সবাই স্নান টান করছে, করে সম্ভবত মন্দিরে যাবে। আর এখানে একটা মন্দির আছে, আমরা এখান দিয়ে পাশ দিয়ে বেরোবো। আমরা ঘাট থেকে বেরোচ্ছি আর এখানে প্রচুর হোটেল। এখানে কিন্তু ব্রেকফাস্টের জায়গা আছে আর এটিএমও আছে, তো কোনো অসুবিধা নেই। হোটেল এখানে প্রচুর। শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি। জগন্নাথ মন্দির। আমরা প্রবেশ করছি চন্দ্রোদয় মন্দিরে। এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। শ্রী শ্রী রাধা মাধব মহাপ্রসাদ। দারুণ। আমরা এসেই প্রথমে প্রসাদের কুপনটা কেটে নিচ্ছি।
জায়গায় কুপন পাওয়া যাচ্ছে। তো এটা হলো সুলভ ভোজনালয়, 40 টাকা করে খিচুড়ি, রাইস, সবজি, ডাল, আর 10টা থেকে 1টা পর্যন্ত সময় এইটা। আর এবারে হলো এখানে পাওয়া যাচ্ছে গীতা ভবনে প্রসাদ, গীতা ভবনে এটা প্রসাদ। আর এখানকার মেনিউটা এইটা দেখে নাও। আর রাইস, ডাল, চাপাটি, কুমড়ো আলু, পুঁই শাক, গ্রিন পিস পনির আর সুইট রাইস। এটা হলো গীতা ভবনে। আচ্ছা, এখানে হলো নামহট্ট ভবনে একটা পাওয়া যাচ্ছে এখানে, আর বলছে 3 থেকে 6 বছর পর্যন্ত হাফ কুপন লাগবে। তো এইটা হলো, এটাও 40 টাকা। আর এইদিকে বলছিল আর একটা গদা ভবনে পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো বসেনি, এটাও 60 টাকা। কিন্তু ঈশদয়া ভবনে যেটা পাওয়া যাচ্ছিল আজকে কিন্তু ঈশদয়া ভবনে পাওয়া যাচ্ছে না। আর আজকে দোলের আগের দিন এখানে অখণ্ড সংকীর্তন হচ্ছে, যেখান থেকে আমরা কুপন কাটলাম তার একেবারে অপোজিটে। আর এইখানে হলো চন্দ্রোদয় মন্দির। অম্বরীশ দাস এখানে হলো মন্দিরের অর্থে তার অর্থ দান করেছেন আর কি বলা যেতে পারে। তো সেই জন্য এখানে অ্যালফার্ড ফোর্ডের একটা হোর্ডিং দেখছি। আর এই যে লর্ড নরসিংহদেব ফেস্টিভ্যাল, এইখানেই কিন্তু মানে এই উইংসটা ওপেন হয়েছে নতুন মন্দিরে, তো সেইটাই দেখার জন্য এখানে আসা। এখান থেকে আমরা ডাব নিচ্ছি, আর ডাবের দাম হলো 70 টাকা। এটি 70 টাকার ডাব, আমাকেও খেতে দাও। এইখানে আরতির সময়গুলো এখানে দেওয়া হয়েছে ইংলিশ এবং বাংলায়। এই হলো নরসিংহ উইংস, যেটা নিয়ে আমাদের সবারই একটু উত্তেজনা। 29শে ফেব্রুয়ারি 2024 থেকে মার্চ 2, 2024 এখানে ওপেনিং হয়েছে পৌঁছ ভবন। এই যে নতুন মন্দির, এটা 11টার সময় খুলবে। এখানে বুক স্টল, অন্নদানের স্মল প্লেটস অফ খিচুড়ি, ফুল প্লেটস অফ রাইস, ডাল, সবজি। তার প্রাইস কীরকম, 20 পিলগ্রিমস, 40 পিলগ্রিমস সমস্ত দেওয়া রয়েছে। গোবিন্দ রেস্টুরেন্ট, আমরা সেখানেই আজকে যাচ্ছি। আমি তো খানিকটা খেয়ে ফেলেছিলাম, কিন্তু অমিত ব্রেকফাস্ট করেনি। চওড়া চওড়া বেঞ্চ, তাহলে এখানটায় বসি, এই জায়গাটা রোদ আসবে না। গোবিন্দার মেনু প্রচুর আছে। আচ্ছা, কন্টিনেন্টাল আছে, লাঞ্চ ডিনার তো আছেই। আর এখানে হলো রাইস, স্যুপ। আচ্ছা, এখানে আছে চাইনিজ ডিশেস আর এটা ইটালিয়ান ডিশেস। তো দুটো কম্বাইন করে কিছু অর্ডার করব ভাবছি আর কি। আর এখানে আছে হলো ওয়াটারমেলন জুস, এটাও খুব ইচ্ছে আছে। আমরা অর্ডার করেছিলাম পনির পরাঠা, আর দেখো কত মোটা, এই জন্যই এরকম অর্ডার করেছি। আর একটা হার্বাল টি আসবে, দারুণ। আর পুরো দেখো পনির পুরো ভরে ভরে, দারুণ খেতে না? এটা 100 রুপিস ভর্তি, একটাই নিলেই আমাদের পুরো একদম দুজনের হয়ে যাবে। এই দেখো কত স্টাফিং, খালি দেখো। আরেকবার ঠিক আছে। তো ফার্স্টে যেটা হয়েছিল যে আমি ভেবেছিলাম একটা র চা আসবে, আর টেস্টটাও সেরকম হবে না, কিন্তু টেস্ট করে দেখলাম ভালো। তো আর একটা গোবিন্দর পিৎজেরিয়াতে এসেছি। আর এখানে তো দারুণ জায়গা, এখানে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরামের ছবি। এখানে আসার কারণ, মন্দিরটা এখান থেকে সবচেয়ে ভালো দেখা যায়। ওয়াও, কি সুন্দর না? সন্ধেবেলায় বসে এই পিৎজেরিয়াটা এবং দারুণ হয়, কিন্তু যাই হোক কোনোবারই আর কি সুযোগ হয়নি, এবারও সুযোগ হবে না। পুরো মাটির দেওয়ালের ওপরে জিনিসটা করা হয়েছে। আর এটা কিন্তু নন এসি। আমরা গোবিন্দ থেকে বেরিয়ে পড়লাম, আমাদের বিল হয়েছে 168।
তো এইখানে একটা নিত্যানন্দ মার্কেট দেখতে পাচ্ছি, তো বেশ সুন্দর। এখানটায় একটুখানি ঘুরে দেখি, তার আগে এটা এখানে ড্রপ করে দিই। এইখানেও বেশ প্রচুর দোকানপাট বসেছে আর কি, অনেক পশরা নিয়ে ঠিয়ে এসেছে। আচ্ছা, এইগুলো আমি ভেবেছি বাড়ি সাজানোর জিনিস, না এগুলো তুলসী কাঠের মালা। আর প্রচুর জামা কাপড়, ঠাকুরের চুল। আরে বাহ, কি সুন্দর মুকুটওয়ালা। তো মোটামুটি আর এখানে ঘাগরা টাগরাও পাওয়া যাচ্ছে, মানে সেই কি সুন্দর রাধারানীর ড্রেস পাওয়া যায় না। নতুন মন্দিরে ঢোকার জন্য আমরা টিকিট কাটলাম 100 রুপিস। এখানে মোবাইল নিয়ে যাওয়া যায়। আমরা এই গেট পাসটা দিয়ে এইদিকে চলে এলাম। এখানে সমস্ত না থাকার জায়গা, আর ওই দিকটাতে সমস্ত মন্দির। আর সামনে এইটা হলো গদা ভবন। আমরা যখন আগে এসেছিলাম তো আমরা গদা ভবনে ছিলাম, তো সেইভাবে ঈশদয়া ভবনেও থাকা যায়। তো সেই জন্য এখানে লিংক আছে, তোমরা আমাদের আগের যে ভিডিওটা সেটা একটু চেক করে নিতে পারো। নতুন মন্দির এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে খুব সুন্দর অপূর্ব একটা মাঠ রয়েছে। সামনেই গদা ভবন। এটা হলো গদা ভবন। গদা ভবনের পেছনে আরেকটা গেট আছে, ওই গেটটা দিয়ে যাওয়া যায়। আর এইখানে না সমস্ত কিছু দেওয়া আছে, নামহট্ট ভবন, রাধা রসামৃত, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, এদিকে মন্দির, চক্র ভবন, গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটির, গোবিন্দাস রেস্টুরেন্ট আমরা ছিলাম এতক্ষণ। আর এইদিকে আছে ঈশদয়া ভবন, ভামসী ভবন, গীতা ভবন। আর আমাদের যে দুপুরে যে প্রসাদটা নেব সেটা গীতা ভবন থেকেই নেব। তো একবার একটুখানি দেখে যাই। আর বেশ এখানটায় বেশ গাছ টাছ লাগানো হয়েছে, ছায়া ছায়া আছে। আর এখান দিয়ে না গেলে না ভীষণ রোদ, ভীষণ। এটা হলো ব্রহ্মচারী প্রসাদম হল। এটাও একটা রেস্টুরেন্ট মতো। এখান থেকে আগেরবার আমরা আইসক্রিম খেয়েছিলাম। আর এইখানে একটা মার্ট আছে, মানে যেমন হলো ফুড মার্ট হয় না, যেখান থেকে গ্রসারিজ কেনা যায়, তো সেই রকম একটা এই জায়গাটা হলো সেইটা। ব্রহ্মচারীদের থাকার জায়গা, তো এটা প্রবেশ নিষেধ। একটা খাওয়ার জায়গা, মাধবাস প্রসাদম, লাঞ্চ থালি এখানেও পাওয়া যায়। অনেকগুলো থালি হয়েছে এখানে। আর এখানে ব্যাটারি গাড়ি রয়েছে। এটা কিন্তু ফ্রি নয়। এটা হলো পার্কিং এরিয়া, সাইকেল, স্কুটার, গাড়ির পার্কিং এরিয়া আলাদা। এইদিকে হলো গাড়ির পার্কিং এরিয়া, বিশাল বড় জায়গা। এই জায়গাটায় সংকীর্তন হচ্ছে, তো প্যান্ডেল ট্যান্ডেল খাটিয়ে প্রচুর লোকজন ওখানে বসছে, বিশ্রাম নিচ্ছে। চলো আমরা এই দিকটায় যাই। এই যে শ্রুতি ভবন, এখানেও কিন্তু রুম পাওয়া যায়, তো ফোন নাম্বার এখানে দেওয়া রইল। এইটা হলো একটা সুভেনির শপ। এই যে আজকে যেমন দোল পূর্ণিমার জন্য শ্রী চৈতন্য চরিতামৃত 2600 টাকায়, 3500 টাকারটা। এই সেই বাগানে চলে এলাম আবার, খুব সুন্দর। তারপরে ছায়া ঘেরাও আছে, এখানে সবাই বসতেও পারে। দারুণ, সবাই এখানে বসছে গাছের ছায়া দেখে। মাঠে বসাটা অ্যালাউড না। হ্যাঁ, না এখানে লেখা আছে ফুল তুলিবেন না, বসার তো জায়গা আছে। এখানে খুব সুন্দর ফুল, চারিদিক থেকেই মন্দির দেখা যাচ্ছে।
মন্দিরের পাশেই এখানে ভোগ দেওয়া হচ্ছে। মূল মন্দির, এখানে সংকীর্তন চলছে। চক্রভবনটাও কিন্তু বেশ বড়, আর এর সামনেই হলো এই চক্রভবনের একদম কাছে মন্দির, যদিও শঙ্খ ভবনটা একদম মন্দিরের কাছে। এই দেখো লাইন পড়েছে, একটা লাইন, এটা নতুন না পুরনো মন্দিরে ঢোকার লাইন ঠিক বোঝা যাচ্ছে না। গেট খুলে দিয়েছে, ওইখানটায় একটা দেখতে পাচ্ছি চাঞ্চল্যকর অবস্থা। আর এখানে এই এত বড় লাইন, আমাদের এত বড় লাইন ঠেলে ভেতরে ঢুকতে হবে। জলঙ্গি নদীর তীরে অবস্থিত বৈদিক তারামণ্ডল মন্দির প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে 1967 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। 35 তলা বাড়ির সমান এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসেন। বর্তমানে মন্দিরটি নির্মাণাধীন। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির। 13 ফেব্রুয়ারি 2020 সালে বৃহস্পতিবার বৈদিক তারামণ্ডল মন্দিরের পূজারীর মেঝের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে প্রায় 80টি দেশের প্রতিনিধি মায়াপুরে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলন করেন বৈদিক প্ল্যানেটোরিয়াম প্রজেক্টর চেয়ারম্যান হেনরি ফোর্ডের নাতি অ্যালফ্রেড ফোর্ড। হাতির পিঠে চড়িয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রাধাকৃষ্ণের বিগ্রহকে নিয়ে আসা হয় নতুন মন্দির বৈদিক তারামণ্ডলে। উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববাসীর কল্যাণে হোম যজ্ঞ করা হয়। মন্দির উদ্যোক্তারা জানান, আধ্যাত্মিক পরিবেশের বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যাতে এখানে এসে শান্তি পান, তার জন্য বৈদিক প্ল্যানেটোরিয়ামের নির্মাণ কাজ চলছে। 2022 সালের মধ্যে সম্পূর্ণভাবে এই প্ল্যানেটোরিয়ামের কাজ সম্পন্ন হবে। বৈদিক প্ল্যানেটোরিয়ামের একটি অংশই হলো পূজারি ফ্লোর। এই ফ্লোরে 62টি সুসজ্জিত ঘর রয়েছে। ইস্কন মন্দির কর্তৃপক্ষের তথ্য মতে প্রায় 2.5 একর জমির ওপর তৈরি হচ্ছে এই মন্দির। এই পূজারি ফ্লোর প্রতিদিন 1 ঘন্টার জন্য সর্বসাধারণের জন্য খোলা থাকে। আগামী দিনে এই বৈদিক প্ল্যানেটোরিয়াম বিশ্বের মানুষের কাছে অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠবে বলে ইস্কন কর্তৃপক্ষের দাবি। এই মন্দিরটি পূর্ব ও পশ্চিমের স্থাপত্যের মিশ্রণ। মন্দিরে ব্যবহৃত মার্বেল ভিয়েতনাম থেকে আমদানি করা হয়েছে এবং ভারতের মার্বেলও ব্যবহার করা হয়েছে। এই মন্দিরের উচ্চতা 113 মিটার বা 370 ফুট হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান। এখনো পর্যন্ত বিশ্বের উচ্চতম ধর্মস্থান হিসেবে নাম নথিভুক্ত রয়েছে ভ্যাটিকানের সেন্ট পিটার বেসিলিকা চার্চের, যার উচ্চতা 138 মিটার বা 452 ফুট। প্ল্যানেটোরিয়ামটি মহাবিশ্বের একটি বৃহৎ সংস্করণ হিসেবে সমন্বিত করে এবং ভগবদ গীতার বিবরণ অনুসারে মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বকে চিত্রিত করবে। সৃষ্টি তত্ত্বটি ত্রিমাত্রিক অডিও ভিজুয়ালের মাধ্যমে প্রদর্শন করা হবে। এটা হলো চন্দ্রদ্বীপ মন্দির পুরোটা, কি দারুণ ভিউ। মূল মন্দিরের সামনে দুই দিকে দুটো বিষ্ণু মূর্তি, আর তারপরেই হলো মেন মন্দির। 2025 বলছে ডিসেম্বরে এই জায়গাটা মানে আবার সেজে উঠবে হয়তো। আমরা তো শুনেছিলাম একটা উইংস হয়ে গেছে, তো এই অবস্থা। শুধুমাত্র কনস্ট্রাকশন, এতদিনের উৎসাহ, ভেতরে কি তৈরি হচ্ছে সেইটা শুধুমাত্র উপশম হলো। এটা হলো মেন মন্দির, এখান দিয়ে কানেক্টেড। আমরা বাইরে থেকেও দেখি এরকম একটা সিঁড়ি আছে, তো এই সিঁড়িটার সঙ্গে এই ভবনটা কানেক্টেড। সম্ভবত এটা চক্র ভবন। ওরে সুদর্শন চক্র। আমরা এই ছোট উইংসটাতেই গেছিলাম, মানে ওটারই কাজ একমাত্র হয়েছে খানিকটা।
আর কি বড় মন্দির। শেষ যেদিন হবে সেদিনকে খুব ভালো হবে, একেবারে যখন শেষ হবে তখন আসবে। আচ্ছা, এখানে আসার আগে যারা নতুন মন্দির হচ্ছে, নতুন মন্দির দেখবো সেটার জন্য আসছো, আসবেন না, এসো না, কারণ এখানে কিন্তু কোনো নতুন মন্দিরের যে কনস্ট্রাকশনস সেটাই দেখতে পাবে। এমনকি নরসিংহ উইংস, যেখানে নরসিংহদেবের মূর্তি ছিল, মূর্তি এখানে নেই, অন্য জায়গায় স্থানান্তরিত। তো এখানে মায়াপুর ইস্কনে যে কারণে আসে মানুষ এখানকার ভক্তিতে আপ্লুত হতে, সেটুকুই। নতুন মন্দির দেখার কিছুই নেই এখানে। ভেতরটা জাস্ট এতদিন ধরে যে আমরা জানতাম এখানে কনস্ট্রাকশনস হচ্ছে, তো সেইটা দেখার জন্য আসে। সেটা ভালোই লাগলো, খারাপ লাগলো না। তো আর মন্দিরে টিকিট কাটারও দরকার নেই, আমাদের বাইরে থেকে মিসগাইড করেছিল টিকিটটা কাটতে হবে, কোনো কাটার দরকার নেই। এই দেখো মন্দির কি বিশাল। চলো গীতা ভবনে যাব। এইদিকে হলো ভামসী ভবন, পাশে হলো ঈশ্বরদয়া ভবন, আর এই দিকটাই হলো গীতা ভবন। সবাই যাচ্ছে এই দিকটাতে। চলো আমরা গীতা ভবনে প্রবেশ করছি। আর এখানে একটা লাইন পড়েছে, যেটা ভেবেছিলাম সেটাই। গীতা ভবন আর লাইন সামনে, এত পেছনেও সেম, অনেক লাইন। এখনো লাইন। আর এই গীতা ভবনের রিসেপশন, এই যে আমাদের লাইন চলছে। এখানে গীতা স্টাডি কোর্স হচ্ছে, অনলাইন গীতা কোর্সও হয়, ল্যাঙ্গুয়েজ বাংলা, ইংলিশ, হিন্দি। যারা এটা সম্পর্কে ইন্টারেস্টেড ইমেল করতে পারেন। এটা রিসেপশন, 8টায় চেক আউট। এখানে সবাই থেকে বসেছে আর ওখানে প্রসাদ দিচ্ছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হ্যাঁ না, হরে কৃষ্ণ। ফাইনালি আমরা বসার সুযোগ পেয়েছি। এইটা তো মেন লাইন। আর এই দিকে হলো যদি খেতে খেতে আবার কারোর লাগে, ওই ঠান্ডা থেকে নিয়ে আসতে পারবে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে এখানে পাতা ফেলে ওখানে হলো থালা ধুয়ে পুরো রাখতে হচ্ছে এরকমভাবে। চলো, যারা এখানে একদিনের জন্য এসেছেন অনেকেই তো বিশ্রাম নেবে, তো এইখানে বিশ্রাম নিচ্ছে সবাই। এখানে সবাই বিশ্রাম নিচ্ছে, ভালো ব্যবস্থা করেছে। মায়াপুর ইস্কন এমন একটা জায়গা যেখানে একদিনে এসেও ঘুরে যাওয়া যায়, অথবা এখানে থাকাও যায়। এখানে থাকলে যেটা হবে যে আরতিগুলো, বিশেষ করে সকালবেলার যে আরতি, সন্ধ্যা আরতি, সবগুলো প্রত্যেকটাই দেখা যাবে। তো যাই হোক, আমাদের এই ডিটেল ইনফরমেশনের জন্য আমাদের আগে একটা ব্লগ ছিল, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো তোমরা সেটা দেখে নিও একটুখানি ডিটেলের জন্য, কারণ আগের বার এসে আমরা থেকেছিলাম। তো একটু আশাহত হলাম যে নতুন মন্দির বলে যেটা দেখেছিলাম, তো সেটা তো আজকে সেরকম কিছু ছিল না, জাস্ট খানিকটা অংশ কনস্ট্রাকশন পূর্ণ হয়েছে। আর এবার যেটা পাও না সেটা হলো গীতা ভবনে বসে, গীতা ভবনে কখনো যাওয়া হয়নি, তো গীতা ভবনে বসে আমরা আজকে প্রসাদটা নিলাম, তো ভালোই লাগলো। যদি তোমাদের আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনই থেকো। এটা হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই হলো সচী মাতার মন্দির, আর হলো এই বিরাট বৃক্ষ, নিম বৃক্ষ, যেখানে শ্রী নিমাই জন্মগ্রহণ করেছিলেন।